একদিকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বয়কট করেছে, তারা পরীক্ষা অংশগ্রহণ করবেই না। তাদের কথা একটা, আমার ভাই মুক্তি হলেই একমাত্র পরীক্ষায় বসবো। আজকে রাজউক উত্তরার যে সকল শিক্ষার্থী রয়েছে ওরা রাস্তা কাঁপিয়ে দিয়েছে, ওখানকার মানুষজন সারা দেশব্যাপী দেখেছে যে ওরা কি করতে পারে। তো এই জায়গায় এই পরীক্ষা আদৌ হবে কি না সেটা নিয়ে এখন শিক্ষা মন্ত্রণালয় কী করতে চাচ্ছে, খুব দারুণ একটা ব্যাপার শিক্ষা মন্ত্রণালয় করছে, যেটা এরা আগে কখনো করেনি। একমাত্র 2024 ব্যাচের শিক্ষার্থীরা এটা করতে পেরেছে, একমাত্র 2024 ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা এটা সম্ভব। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। কেন বলছি, কি বলছি মনোযোগ দিয়ে দেখো। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার স্থগিত রুটিন প্রকাশ করেছে। ঘটনাটা যেটা ঘটেছিল, তোমরা পরীক্ষা ডাইরেক্ট স্থগিত করে বয়কট করেছিলাম, তারপর শিক্ষা মন্ত্রণালয় একটা তাদের চালটা চাললো, সেই চালে তারা সব পরীক্ষা স্থগিত করেছে। তারা নতুন আগের রুটিন সব বাদ দিয়ে তারা নতুন রুটিন প্রকাশ করেছে, যাতে করে শিক্ষার্থীরা এইটা নিয়ে থাকে। কিন্তু শিক্ষার্থীরাও অত্যন্ত চালাক, তারা কি করেছে, তারা বলছে যে নতুন রুটিন দিয়েও কাজ হবে না, আমরা পরীক্ষা বয়কট করেছি কারণ আমরা আমাদের ভাই আমাদের বন্ধুদের কারাগারে রেখে আমরা পরীক্ষা দিতে পারবো না। সেই জায়গায় এখানে আমরা হাজারটা জায়গায় দেখছিলাম যে বিভিন্ন শিক্ষার্থীদেরকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, যাদের কিনা আগামী 11 তারিখ থেকে পরীক্ষা, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতি 11 তারিখ থেকে পরীক্ষা, মানে আর হয়তো বা 8-9 দিন পর পরীক্ষা। তো এই জায়গায় তাদের আজকে রাজউক উত্তরা মডেল কলেজ, এর আগে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে। তারা আইনজীবী নিয়োগ দেওয়ার মাধ্যমে জানিয়েছে যে যদি কোনো শিক্ষার্থী এখানে যদি কোনো শিক্ষার্থী আইনি সহায়তা দরকার হয়, তারা যদি কারাগারে চলে যায়, তাদেরকে আইনি সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়। ইতিমধ্যে 3 জন শিক্ষার্থীকে তারা জামিন করে বের করেছিল। কিন্তু আজকে আবার সেটার মানে সেই যে শিক্ষার্থীরা যে দাবি করেছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে এবং শিক্ষা মন্ত্রণালয় টনক নড়েছে। এক প্রকার বলতে পারো যে অন্যান্য মন্ত্রণালয় থেকেও শিক্ষা মন্ত্রণালয় এখানে অ্যাক্টিভ হয়েছে। তারা প্রায় 41 জন পরীক্ষার্থীদেরকে আজকে জামিন দিয়েছে। এখানে যদি দেখি ঢাকা মহানগর ও জেলা পর্যায়ে শব্দটা শুনে আমার কাছে এতটা ভালো লেগেছে, কারণ আমি একটা সময় ভেবেছিলাম শিক্ষা মন্ত্রণালয় হয়তোবা ঢাকার স্টুডেন্টদেরকে হয়তোবা হেল্প করবে, তা না, জেলা পর্যায়ে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার 41 জন এসএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। এখানে একটা কথা বলতে চাই, তারা কিন্তু শিক্ষার্থীদেরকে সহযোগিতা করার জন্য এখানে কিন্তু তোমাদেরকে মেইল অ্যাড্রেস দিয়েছে, যেটা হচ্ছে help8cc2024@gmail.com। সেই জায়গায় শিক্ষার্থীরা তাদের তথ্যগুলো দিয়েছে দেখেই এখান থেকে মানে এটা বলতে পারো এটা তোমাদের একটা সাকসেস। এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের সাকসেসটা বেশি। এখানে আমি যদি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, আইন থেকে সব কিছু মিলিয়ে তোমাদের এই অ্যাচিভমেন্টটা। এইভাবে আমার কথা হচ্ছে দাবিটা তোমরা তোমাদের জায়গায় যে দাবিটা করেছিলা যে শিক্ষার্থীদেরকে ছেড়ে দিতে হবে, তার সাথে শিক্ষকদেরকে ছেড়ে দিতে হবে, এখন জাস্ট কয়েকজন শিক্ষক যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়া হোক, এটা হচ্ছে শিক্ষার্থীদের দাবি। এই দাবিটার সাথে আমরা সহমত পোষণ করি। এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়ে দাঁড়ায়, শিক্ষার্থীরা এই জায়গায় কোনো সুযোগ সুবিধা তাদেরকে এইভাবে প্রদান করা হয় কিনা। এখন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রশ্ন এসেছে যে আদৌ পরীক্ষা হবে কিনা। দেখো আদৌ পরীক্ষা হবে কিনা এই ব্যাপারটা যেভাবে শিক্ষা মন্ত্রণালয় চাচ্ছে, তোমরা যে দাবি বলতেছো সেই দাবি মেনে নিচ্ছে, কিন্তু শিক্ষার্থীরাও তো বুদ্ধিমান, ওরা ওদের দাবি সীমিত নেই। ওরা প্রথম 3 জনকে মুক্তি করেছে, তারপর ওরা সীমিত নেই, আজকে কিন্তু অলরেডি একজন মারাও গেছে। ওকে, ইনলিল্লাহ। তো দেখা যায় যে তোমাদের শিক্ষার্থীদের দাবি সীমিত নেই, তারা বিভিন্ন জায়গায় দাবি বাড়াচ্ছে। তারা বলতেছে বন্ধু বান্ধব ছাড়তে হবে, পরে বলতে শিক্ষকদের ছাড়তে হবে। সো তোমরা তোমাদের দাবি তোমাদের মতো করে তোমরা পরিবর্তন করতে পারো, সেই এখতিয়ার বা সেই চিন্তাভাবনা তোমাদের রয়েছে। তোমরা বড়, তোমরা বোঝো কী করতে হবে না হবে। তবে এই জায়গায় সাবধানে থাকবা, সচেতন থাকবা, এটাই কথা বলবো। এবং তোমরা যারা আন্দোলন করছো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সাবধানে থাকার কোনো নাই, মানে কোনো বিকল্প নাই, একটু সাবধানে থাকবা। কারণ দেখা যায় যে আমরা তো দেখছি এটা আমাদের বাংলাদেশ, সো এই বাংলাদেশে হয়তো আমরা এর আগে দেখি নাই, বাট এবার দেখছি খুব ভালোভাবে। এই 24 অথবা তোমরা যারা 2024-এর ব্যাচ, তোমরা ইতিহাসটা সাক্ষী হয়ে রইলা। সব কিছু বাদ দেয়, পরীক্ষা আপাতত শিক্ষা মন্ত্রণালয় নেওয়ার জন্য তারা তোমাদের মানে মন মানসিকতা বুঝে তারা বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু সর্বশেষ আন্দোলনের উপর সব কিছু নির্ভর করে। তোমাদের সিদ্ধান্ত, তোমাদের জায়গাটা আলাদা ব্যাপার, কিন্তু যদি কোটা সংস্কার আন্দোলন যদি না থামে তাহলে তো পরীক্ষা নিতে পারবে না। তখন এই পরীক্ষাটাও এই যে রুটিন নিয়ে পরীক্ষা দিয়েছে এটা স্থগিত হইতে পারে। এ ব্যাপারে আমরা কালকে একটু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো, সে বিষয়ে তোমাদেরকে জানাবো। বাট দেখা যাক সামনে কি হয়। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। যদি কোনো আপডেট আসে সেটার সাথে সাথে জানিয়ে দিব। আল্লাহ হাফেজ।
পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা অহেতুক সময় নষ্ট না করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তোমাদের স্কিল ডেভেলপ করতে পারো। এক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে খোঁজ খবর নিয়ে একটি সুন্দর গুছানো ট্রেনিং কোর্সে যুক্ত হও এবং সেটা কমপ্লিট করো। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য বেস্ট হবে। কেন বেস্ট, কী কী সুযোগ তুমি পাবা চলো একবার দেখে নেই। যেহেতু এটা একটা প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, তাই ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু তুমি শিখতে পারবা এবং বাস্তব অভিজ্ঞতা পাবা। নিজে একটি ই কমার্স ব্যবসা দাঁড় করানো অথবা চাকরির ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে থাকবা। এই একটা ট্রেনিং প্রোগ্রামেই তুমি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন সহ ই কমার্স বিজনেস সম্পর্কে সব কিছু শিখতে পারবা। কোর্স শেষ করার পর তোমরা ইফার্ম বাংলাদেশ স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে ইফার্ম বাংলাদেশের নিজস্ব প্রজেক্টে কাজ করে পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারবা, যার অভিজ্ঞতা তোমার সিভিতে উল্লেখ করা থাকবে। গ্র্যাজুয়েশন শেষ করে ইফার্ম বাংলাদেশে ইন্টার্ন হিসাবে জয়েন করতে পারবা। প্রতিষ্ঠানটিতে চাকরির দরজা আজীবনের জন্য খোলা থাকবে। উদ্যোক্তাদের জন্য এই ট্রেনিংয়ের ফি 15,000 টাকা। আমাদের চ্যানেলের রেফারেন্সে যারা যাচ্ছ তোমাদের জন্য 50%-এর বেশি ডিসকাউন্ট দিয়ে ট্রেনিং ফি মাত্র 7,000 টাকা। তোমাদের পরীক্ষা শেষ হলেই ট্রেনিং সেশন শুরু হবে। টোটাল 2 ঘন্টা করে 15টা ক্লাস হবে। ক্লাস শুরু হওয়ার আগে একটা স্পেশাল সেশন ও ডিনার প্রোগ্রাম এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট বিতরণ ও ডিনার সেশন হবে ঢাকায়। ট্রেনিং তোমাদের পরীক্ষার পরে চালু হলেও রেজিস্ট্রেশন তুমি এখনই করতে পারো। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক ক্লিক করে বিস্তারিত ইনফরমেশন দেখে রেজিস্ট্রেশন করতে পারবা। রেজিস্ট্রেশন করার পর প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলেই একমাত্র তোমার পুরোপুরি রেজিস্ট্রেশন হয়ে যাবে। স্মার্টফোন থেকে ডিসক্রিপশন ও পিন কমেন্ট লিঙ্কে ক্লিক করো। মনে রাখবা, একবার কোনো সুযোগ মিস হয়ে গেলে সেই মিস হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নাই। তাই কেউ এই সুযোগ মিস করো না। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।